বিহারের ভোটার তালিকা থেকে কেন বাদ ৬৫ লক্ষ নাম? কমিশনের জবাব চাইল সুপ্রিম কোর্ট। ১ আগস্ট প্রত্যাহিত বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষ নাম। এই নামগুলি কেন বাদ দেওয়া হয়েছে বুধবার তার পূর্ণ বিবরণ প্রকাশের জন্য কমিশনকে নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। এডিআর এর পক্ষে আইজিপি প্রশান্ত ভূষণ, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি এন.কে সিং এর ডিভিশন বেঞ্চের সামনে এই বিষয়টি তুলে ধরেন। এই বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া চেয়েছে বেঞ্চ। এদিন শীর্ষ আদালতে প্রশান্ত ভূষণ বলেন, খসড়া তালিকায় শুধু বলা হয়েছে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু সেই ৬৫ লক্ষের নামের কোনো তালিকা দেওয়া হয়নি। আরো বলা হয়েছে ৩২ লক্ষ মানুষ স্থানান্তরিত হয়েছে, তারও কোনো বিবরণও দেওয়া হয়নি। কারা এই ৬৫ লক্ষ, কারা স্থানান্তরিত হয়েছেন এবং কারা মৃত তা নির্বাচন কমিশনের প্রকাশ করা উচিত। স্পষ্টতই ব্লক লেভেল অফিসাররা ওই ব্যক্তিদের নাম তালিকা থেকে অপসারণের সুপারিশ করেছেন। তারা দুটি নির্বাচনী এলাকার জন্য এটি প্রকাশ করেছেন, কিন্তু অন্যান্য এলাকাগুলির কি হবে? বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন বলছে বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, অথচ তাদের কোনো বিবরণ দেওয়া হয়নি। এমনকি রাজনৈতিক দলগুলিও ওই বাদ পড়া ভোটারের তালিকা পায়নি। মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণের প্রশ্ন, বলা হচ্ছে ৩২ লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন, এ বিষয়ে অন্য কোনো বিবরণ দেওয়া হয়নি। এই ৬৫ লক্ষ কারা, কারা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন, কারা মৃত, এইসব তথ্য প্রকাশ করা উচিত। উল্লেখ্য, বিরোধীদের অভিযোগ, নিবিড় সংশোধনের পর সংশোধিত যে তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে সেটাও ত্রুটিপূর্ণ। তাড়াহুড়োর চক্করে বুথ লেভেল অফিসাররা বহু নিয়ম বহির্ভূত কাজ করছেন, ফলে সংশোধিত ভোটার তালিকাও ত্রুটিপূর্ণ। আরজেডির অভিযোগ, বুথ লেভেল অফিসাররা টার্গেট পূরণের জন্য ভোটারদের সঙ্গে কথা না বলেই ফর্ম পূরণ করে দিয়েছেন। অনেক ভোটারের নামে ফর্ম পূরণ হয়েছে অথচ তিনি জানেন না। বহু মৃত ভোটারের নামেও এভাবেই ফর্ম ফিল আপ হয়েছে, ফলে ভুয়ো ভোটার ধরার যে দাবি কমিশন করছে সেটাও ভ্রান্ত। এরপরই আদালত নির্দেশ দেয় কোন কোন রাজনৈতিক দলকে কি কি তথ্য দেওয়া হয়েছে সেটা আদালতকে লিখিত আকারে জানাক কমিশন। আগামী ১২ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি, তার মধ্যেই কমিশনকে জবাব দিতে হবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।